আমাদের তৃতীয় ঘাসের ক্ষেতের আর এই যে এতটুকু ঘাসে আছে আজকে এটা কাটা হবে, তারপর আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেতে চলে যাব। এটা ঘাস কাটা শেষ। অনেকেই বলে যে একটা গাভীর জন্য 2 কাঠা 3 কাঠা 4 কাঠা এরকম জমির কথা বলে। আমি দেখতেছি যে না, আরো বেশি লাগে। যদি আপনি ঘাস নির্ভর ভাবে খামার করতে চান সেক্ষেত্রে আপনার বেশি লাগবে। আমি এখানের যে ঘাসগুলো এগুলো তো আর সবগুলো গরুকেই খাওয়াই না। এই ঘাসগুলো শুধুমাত্র বড় গাভীটাকে আমি খাওয়াইছি। টোটাল প্রায় 1.5 মাসের মতো আমি ঘাস খাওয়াইছি। আমার ছাগলের প্রজেক্ট এখন বর্তমানে বন্ধ আছে, তবে আমাদের বাড়ির আশেপাশে অনেকেই ছাগল পালে। ছাগল পালা এটা মূলত যারা বাড়ির মহিলা আছে তাদের জন্যই। চলে আসলাম দ্বিতীয় সরিষা খেতে। দ্বিতীয়বারের সারটা বুনছি, তখন সার বোনাটা একটু ভুল ছিল, যার কারণে দেখতেই পাচ্ছেন এই যে এখানে নিচু হয়ে আছে। আর একজন যে সরিষা বুনছে তারটাও প্রায় এরকমই। এখন আমি আসছি হলো একটা ঘাসের প্রজেক্টে। এটা আমাদের না, এখানে আমাদের কোনো ঘাস নাই। এখানে একটা নিতে চাইছিলাম কিন্তু এটা নেওয়া হয় নাই। আবারও এখানে নেওয়ার সম্ভাবনা আছে, তাই ভাবলাম যে একটু জায়গাগুলো দেখে আসি। এইটা ঘাস চাষ করার জন্য একটা পারফেক্ট জায়গা। এই পাশ দিয়ে অলরেডি ঘাস আছে, অনেক ঘাস লাগাইছে, কিন্তু এরা যে ভুলটা করে ঘাসগুলো লাগানোর সময় সিরিয়াল বাই সিরিয়াল লাগায় না, এলোমেলো ভাবে লাগায়, যার কারণে কিন্তু ঘাসের ফলনও একটু কম হয়। ঘাস নিড়ানো, পানি দেওয়া এগুলোতেও বিভিন্ন সমস্যা হয়। এটা একটু নামা, এই পাশে এটা উঁচু। এইখানে প্রায় 6-7 বিঘা জমির মতো ঘাস আছে, মানে এটা একটা ঘাস বন হয়ে গেছে। এই যে এখানে এই ঘাসগুলোর পুষ্টির অভাব আছে, যার কারণে পাতাগুলো ডিসকালার হয়ে গেছে। এই ঘাসগুলো মেন যেটা দরকার এটা হলো পানি। এই যে এখানে যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো সবগুলোরই পানি শূন্যতা আছে, প্লাস পুষ্টির অভাব আছে। এখানে শুধু 5-6 বিঘা না, আরো বেশি 10-12 বিঘার মতো ঘাস চাষ করা আছে। এই যে এই পাশে যা দেখতেছেন সবগুলো ঘাস। আমাদের এই বাসুদেবপুর এলাকায় যত ঘাস আছে এর মধ্যে এইখানে সবচেয়ে বেশি। মানে যদি প্রজেক্ট পাওয়া যায় তাহলে এই যে এই পাশের এই জমিগুলো থেকে যদি নেওয়া যায় তাহলে আমাদের সুবিধা হবে। তার কারণ এই পাশে 2টা পানির পাম্প আছে, একটা ওই পাশে আর একটা এই যে এখানে। এটাতে আমরা চাইলে নিজেরা ইঞ্জিন এনে সেচ দিতে পারবো। আপডেটটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। এটা যেহেতু আমাদের লিজ নেওয়া জমি না, আবার কতদিন থাকবে এটারও কোনো শিওর নাই। এই জমিওয়ালার সাথে কথা বলতে হবে, তারা এক্সট্রা আরো কিছু টাকা চাইছে। দেখি তাদের সাথে কথা বলি, যদি আরো 1-2 বছরের মতো মেয়াদ বাড়াতে পারি তাহলে চেষ্টা করবো আমরা ঘাস লাগানোর। এই ঘাসটা লাগানো হবে হলো ইয়ের মতো করে। আমরা যে তৃতীয় ঘাসের প্রজেক্টটা করছি এই ঘাসের প্রজেক্টে কিন্তু ইউনিক একটা টেকনিক অবলম্বন করছি, যাতে খেতে পানিটা বেঁধে না থাকে, খুব দ্রুতই যেন সেখান থেকে নিষ্কাশন হয়।